সীমান্তে বিজিবি বিএসএফ এর মধ্যে চলে আসা উত্তেজনায় তৈরি হচ্ছে নিত্য নতুন বিরোধ। এবার সাতক্ষীরা সীমান্তে বাংলাদেশি কৃষকের জমি চাষে বাধা দেন বিএসএফ। এ সময় বাংলাদেশি কৃষকের জমি ভারতীয় বলে দাবি করেন বিএসএফ। এ নিয়ে পতাকা বৈঠকেও বসেন সীমান্তের দুই বাহিনী। বিস্তারিত লিমা সায়ন্তীর রিপোর্টে। সাতক্ষীরা সীমান্তে এক বাংলাদেশি কৃষকের জমি নিজেদের দাবি করে চাষে বাধা দিয়েছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ। তবে ওই জমি নিজেদের বলেও দাবি করেছেন ওই বাংলাদেশি কৃষক। খবর পেয়ে বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি ভারতীয় বাহিনীটির সঙ্গে পতাকা বৈঠক করেছেন বলে জানা গেছে। 12 জানুয়ারি দুপুরে লক্ষ্মীধারী সীমান্তের 3 নম্বর মেইন পিলারের 2 ও 3 নম্বর সাব পিলারের মধ্যবর্তী শূন্যরেখা বরাবর পতাকা বৈঠকটি অনুষ্ঠিত হয়। পতাকা বৈঠকে নেতৃত্ব দেন বিজিবির সাতক্ষীরা 33 ব্যাটালিয়নের লেফটেন্যান্ট কর্নেল আশরাফুল হক। অপরদিকে বিএসএফ এর পক্ষে নেতৃত্ব দেন ভারতের পশ্চিমবঙ্গের কল্যাণী 152 বিএসএফ ব্যাটালিয়নের কমান্ডার রমেশ কুমার। কোম্পানি কমান্ডার পর্যায়ে কথা বলে আপাতত চাষাবাদ বন্ধ রেখে পরবর্তীতে যৌথ জরিপের মাধ্যমে এটা সমাধান করার সিদ্ধান্ত গ্রহণ করা হয়। এই পরিপ্রেক্ষিতেই আমরা আজকে ব্যাটালিয়ন কমান্ডার পর্যায়ে কথা বললাম এবং একইভাবে গতকালকে আমরা সিদ্ধান্তে এসেছি 250-টিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়ালটন স্মার্ট ফ্রিজ, বোঝে আপনার প্রয়োজন। সাতক্ষীরা সদর উপজেলার লক্ষ্মীদারী গ্রামের নাজমুল হোসেন বলেন, তিনি পানি উন্নয়ন বোর্ডের কাছ থেকে লক্ষ্মীদারী সীমান্তের কুমড়াখালী খালের বাংলাদেশ অংশে 10 শতক জমি লিজ নিয়েছেন। সেই জমিতে 11 জানুয়ারি সকালে বোরো ধান রোপণ করতে গেলে বিএসএফ ও সীমান্তের ওপারের স্থানীয়রা তাকে ধান রোপণ করতে বাধা দেন। ওই জমি ভারতীয় অংশের বলেও দাবি করেন তারা। এক পর্যায়ে ধানের চারা রোপণ বন্ধ করে চলে আসতে বাধ্য হয় ওই কৃষক। একই গ্রামের আরেক কৃষক জানান, তার বাবা বাড়ির দক্ষিণ পাশে প্রায় 1 বিঘা জমি সিডিআর নিয়ে 50 বছরেরও বেশি সময় ধরে চাষাবাদ করে আসছেন। 11 জানুয়ারি বিকেলে 2 জন শ্রমিক নিয়ে ওই জমিতে চাষ করতে গেলে ভারতের গোজাডাঙ্গা ক্যাম্পের বিএসএফ সদস্যরা বাধা দেন। ওই জমি ভারতের বলে দাবি করেন তারা। বিষয়টি ভোমরা বিজিবি ক্যাম্পের সদস্যদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে তখন অবগত করা হয়। যে সিদ্ধান্তে এসেছি আজকে একই সিদ্ধান্ত, সীমান্তে সৌহার্দ্যপূর্ণ সম্পূর্ণ বজায় রেখে নিজ নিজ স্বার্থ অক্ষুণ্ণ রেখে আমাদের মধ্যে বিদ্যমান পারস্পরিক যে বোঝাপড়া, যে সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক, এটা অক্ষুণ্ণ রাখা হবে এবং যেই জায়গাটা নিয়ে আমাদের সন্দেহের উদ্রেক হয়েছে সেটা আগামী 15 তারিখে, আজকে 12 তারিখ, আগামী 15 তারিখে আমরা যৌথ জরিপ করব এবং যৌথ জরিপের মাধ্যমে এটা সিদ্ধান্ত ফয়সালা হবে। এই নিয়ে ভোমরা বিজিবি ক্যাম্পের সুবেদার আফজাল হোসেন জানান, পতাকা বৈঠকে সীমান্তের অমীমাংসিত জমি নিয়ে আলোচনা হয়েছে। উভয় দেশের সার্ভেয়ার নিয়ে জমি মাপা হবে বলেও কৃষকদের অবগত করেন। তবে সাতক্ষীরা সীমান্তে কোনো উত্তেজনা নেই বলে জানান এই বিজিবি কর্মকর্তা। লিমা সায়ন্তী, এটিএন নিউজ।